নমস্কার বন্ধুরা, আমি আমার চৈত্র মাসের শেষ কালী পুজোর একটি ছোট্ট ব্লগ নিয়ে আবারও তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটি তোমরা অবশ্যই দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, আরাত্রিকা যে সমস্ত মন্দিরে প্রণাম করছিল তারই দিনের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি। এখানে কালী পুজো যেদিন হয় সেদিনই দুপুরবেলা এই সমস্ত থানে পূজা হয়। এখানে অধিষ্ঠিত আছেন মা মনসা, মা ষষ্ঠী, বাবা বড় ঠাকুর, শীতলা মা, বসন্ত ঠাকুর, হরির থান আছে এখানে, বাবা মহাদেবেরও মন্দির আছে। তো কালী মন্দিরের পাশে এই সমস্ত মন্দির হয়। এখানে কিন্তু দিনে মহা সমারোহে পুজো হয়। প্রচুর মানুষ এখানে ভোগ নিবেদন করেন। দেখো, প্রচুর মানুষকে তোমরা দেখতেও পাচ্ছ। এটা ডালা ভাঙার সময়ের কিছু দৃশ্য ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তারপরে দেখো, ভিড় ঠেলে আমি একটু মা মনসাকে আমার ক্যামেরায় বন্দি করতে চলে এলাম। এটা হরির থান, তারপর বাবা মহাদেব আছে এবং মণ্ডলদের যে পুরানো বাস্তুথান সেটাও আছে। বাস্তু ঠাকুরটি এত বড় আর আমার এত ভালো লেগেছে, আমি আগে কোনো দিন এত বড় বাস্তু ঠাকুর দেখিনি, এবং পাথরের প্রতিষ্ঠা করা বাস্তু ঠাকুর। তো দেখো, এখানে সমস্ত ডালা, কতগুলো ডালা পড়েছে। রাতেও কিন্তু প্রচুর মানুষ এখানে পূজা দেয়। তো চলে এলাম আমরা রাত্রে। আরাত্রিকার বাবা এসেছিল শেষ মুহূর্তে, তাই সবাই মিলে, আমি এই দিন উপবাসী ছিলাম তাই কিছু খাইনি। ওরা রাতের খাবার খেয়ে তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে মাকে দর্শন করতে চলে আসলাম। আমার বাপের বাড়ির এই পাড়ায় যে কালী পুজোটি অনুষ্ঠিত হয়, এটি বহু বছরের পুরানো পুজো এবং মায়ের কিন্তু মাহাত্ম্য অনেক দূর দূর পর্যন্ত ছড়ানো আছে। আর মা খুব জাগ্রত। এখানে প্রচুর মানুষ নিজের মনস্কামনা নিয়ে মাকে পূজা দেয় এবং মনস্কামনা পূর্ণ হলে মাকে কিন্তু সন্তুষ্ট করার জন্য তাদের মনমতো জিনিস দেয়। দেখো, মায়ের মন্দিরটাও দেখিয়ে নিলাম। চারিদিকে একটু লোকজন কমে এসেছিল, অনেক রাত হয়ে গেছে বলে। এই দেখো, পুরোহিত মশাই মায়ের পূজা করছে। তো চলো তোমরা একটু মায়ের পূজা দেখো। ওম ক্রিং কালিকাयै নমঃ। ওম নমঃ। তো মায়ের পূজা দেখাতে দেখাতে চারিদিকে ভক্তদের একটু দেখিয়ে নিলাম, তারপর মেলাটি দেখাচ্ছি। দেখো, এই মেলাটা আমি সন্ধ্যাবেলায় গিয়ে ভিডিও করেছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। কারণ রাতে এত ভিড় হয়, আমার পক্ষে ভিড় ঠেলে ভিডিও করা সম্ভব নয়, বা সেটা দেখতেও তোমাদের ভালো লাগবে না। তাই আমি সন্ধ্যাবেলা গিয়ে মেলার ভিডিওটি করে নিয়েছিলাম। তো তোমরা মেলা দেখো, আমি তোমাদেরকে কতগুলো কথা বলি। এই যে মা, আমাদের মা রক্ষাকালী মা, মুস্তিয়ার কালী মা, এই মা কিন্তু খুব জাগ্রত। এখানে বহু মানুষের বহু মনস্কামনা পূর্ণ হয়েছে, এবং যাদের যা মনস্কামনা পূর্ণ হয় তারা কিন্তু মাকে বলে যে মা, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো, আমি তোমাকে এইভাবে পুজো দেব। তো যখন যাদের যা মনস্কামনা পূরণ হয় তো তারা কিন্তু সেই রকমভাবে পূজা দেয়, ও যার জন্য এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রচুর মানুষ পূজা দেয়। এখানে রাতে মায়ের কাছে গণ্ডি কাটে প্রায় 100 থেকে 150 জন লোক। তো তার ভেতর আমিও আছি, আমিও প্রতি বছর মায়ের কাছে গণ্ডি কাটি। তো মায়ের ঋণ তো আমরা শোধ করতে পারি না, তো চেষ্টা করি যে নিজেরা মনের সন্তুষ্টির জন্য, আমাদের নিজেদের মনের সন্তুষ্টির জন্য, যে এইভাবে হয়তো মায়ের কাছে আমার ভক্তি নিবেদন করলে মা সন্তুষ্ট হবেন। তো আমরা সবাই এই মনস্কামনা নিয়েই মায়ের কাছে প্রার্থনাও করি। তো আমার বিশ্বাস, যদি মন তোমার পবিত্র থাকে এবং তুমি যদি কারোর ক্ষতি না করো, তো অবশ্যই তোমার ভালো হবে এবং মা কিন্তু তোমার ডাকে সাড়া অবশ্যই দেবে। এই বিশ্বাসটা আমি রাখি। তো চলো, মেলা দেখাতে দেখাতে অনেকটাই দেখিয়ে দিলাম। চারিদিকে প্রচুর দোকান, এমনকি শাঁখারও দোকান বসেছে, বাচ্চাদের খেলনার দোকান। এই মেলাটি অনেক বড় মেলা, অনেকটা এরিয়া জুড়ে হয়। রাস্তার এক পাশ থেকে আর এক পাশ পুরোটাই মেলা বসে। এখানে দেখো, আরাত্রিকার পুজো দেওয়া হয়ে গেছে।
পুজো দেখা আর কি। এবারও একটু ফুচকা খেয়ে বাবার সঙ্গে বাড়ি চলে যাবে। চলো আমি আবার ফিরে আসছি বলে প্রায় ভোর রাতে চলে এলাম। আমার গণ্ডি কাটা হয়ে গেছে, আমি স্নান টান করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবো বলে চলে এসেছি। পেছন দিকে বসেছি, দেখো দূর থেকে মায়ের আরতি হচ্ছে দেখালাম। কাছে গিয়ে একটু হোমটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সামনে এত ভিড় থাকায় ভালো করে হয়তো দেখাতে পারলাম না, তো যেটুকুনি পারলাম দেখালাম। এরপরে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেবো এবং আমি পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে যাব। হরিলুট বা বিসর্জন পর্যন্ত থাকবো না, আমার আর ধৈর্যে কুলাচ্ছে না, শরীরটা টায়ার্ড লাগছিল। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, ঠাকুরমশাই শান্তি জলও দিয়ে দিলেন। এবারে আমি বাড়ি চলে যাব। এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।